থেকে এসে এখানে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি আমি। তো ব্রেকফাস্টে আজকে ছিল গোলাপি আলু ভাজা সস। আর এখন তো অম্বুবাচী চলছে, তার জন্য এখন সব ঠাকুর ঢেকে দেওয়া হয়েছে। তো বাড়িতে এখন পুজো হচ্ছে না, শুধু বজরংবলীকে খোলা রাখা হয়েছে আর গোপালকে আর শিব ঠাকুরকে। তো এখন এদেরই এখন পুজো করা হচ্ছে শুধু, আর বাকি সব ঠাকুরকে ঢেকে দিয়েছি পুরোপুরি। তো এখানে দিদাও আমার রান্না করছিল আজকে বাড়িতে মোটামুটি সবাই। তার মধ্যে আমি চলে এসেছিলাম দুই ছেলেকে আবার নিয়ে চুল কাটাতে। তো আর আজকে এত পরিমাণে গরম, বাপরে বাপ, দেখুন আমার মুখ দেখেই পুরো বুঝতে পারছেন যে পুরো ঘেমে চান। আর এই মহিলাটাকে দেখুন, তারপর দেখি এই কাঁঠাল ছিল বাড়িতে, একটা পাকা কাঁঠাল। তো মা বললো যে মাসি দিয়ে গেছিলো। মা কাঁঠাল খেতে ভালোবাসে আর আমিও ভালোবাসি, বাট খুব একটা পারি না খেতে। তো এখানে দিদাকে জিজ্ঞাসা করে হাতে তেল দিয়ে আমি কাঁঠালগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। কাজু এটাকে দেখে সকাল থেকে বলছিল যে মা জ্যাকফ্রুট খাবো, জ্যাকফ্রুট খাবো, কবে দেবে কবে দেবে, বাট ও কোনোদিনও খায়নি। ওর জন্য এটা ফার্স্ট টাইম হবে। তো এক্সপিরিয়েন্সটা ওর কেমন হবে আমি জানি না। তো বাচ্চারা তো যেটা দেখে সেটাই খাওয়ার জন্য উৎসাহ আগে বাড়ে। তো এখানে আমি ও সব একটা একটা করে ছাড়াচ্ছিলাম, আর বেশি বড় বড় ছিল না, খুব ছোট ছোট সাইজের ছিল। দেখেও মানে কাঁঠালটা একটা জিনিস কি আছে না, মানে খুব মাছি ঘোরে, মানে কাঁঠাল ছাড়ানো আগে থেকেই পুরো মাছি ভ্যান ভ্যান করতে থাকে। সে মাছিগুলো এত বিরক্ত লাগে। আর দেখুন ছোট ছোট কাঁঠালগুলো দেখতে কি সুন্দর লাগছে না, না খেয়েও মনে হচ্ছে এমনি রেখে দিই। তারপর কাজুর জন্য এখানে কিছুটা বেড়ে নুন মেখে একটু ওকে দিয়েছিলাম। তো ও অনেকক্ষণ ধরে বলছিল খাবো খাবো খাবো। তো দেখুন ওর কি কথাবার্তা। তো আর খেলো না। তো এখানে আমাদের দুপুরের লাঞ্চে আজকে ছিল কোদোকা ঢেউ আর চিকেনের ঝোল। তো এই কোদোকা ঢেউ যেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের নেপালিদের ট্রেডিশনাল বলো বা যা কিছুই বলো। তো আমাদের পাহাড়ের দিকে বা আমরা সবাই এগুলো খাই, খেতে ভালোবাসি। আর এবং যারা খেয়েছে তারা জানে খেতে কেমন হয়। না থাকে মানে এটা আসলে স্যুপ, মানে এরম চিকেন মাটন এগুলো দিয়ে বেশি খায়। ঠিক আছে, এটা নর্মালি একটা আটার মতনই। তার মধ্যে এখানে দেখুন এই যে এই মহারাজ এখন রোদ পোহাচ্ছে। গত দুদিন ধরে রোদ বেরিয়েছে, আর আমাদের এখানে জঙ্গলে এত সাপ রয়েছে। আবার সাপ তো সাপ, আবার কোবরা সাপে ভর্তি, বুঝেছেন। তো খুবই এখানে একটু ভয় আছে আশেপাশে, মানে বেশি জঙ্গলে এই সাপে পুরো ভর্তি আছে। তো এই এখন রোদ পোহাচ্ছিল,
কোন গর্তে ঢুকেছিল, ওর বাড়ি ঘর হয়তো এই জঙ্গলের ভেতরেই আছে। এরা যখনই বেরোয় তখনই কুকুরগুলো মানে চিৎকার করে, তখনই বোঝা যায় যে এরা কুকুররা কাউকে না কাউকে দেখতে পেয়েছে। তো এখানে ও রোদ পোয়াচ্ছিল, আর এটাকে আমার হঠাৎ চোখে পড়লো। তো এটা হচ্ছে কোবরা, কি সুন্দর দেখুন ফনা তুলে একদম নিজে, আমরা যেমন সে শীতকালে রোদের মধ্যে নিজেকে একটু গরম তাপ নিই, ও সেরম একেবারে আরামের সুখে করছে, ও বুঝতেই পারছে না। তো চলো ঘরে যাই, ওকে আর কি দেখবো, এটা তো এখানে সারাক্ষণ বেরোলে মানে সারাক্ষণই দেখতে পাবে। তো যাই ঘরে যাই, এগুলো নিয়ে আবার এক একজন খুবই মানে কৌতূহল থাকে। তারপর রোজকারের মতন সন্ধেবেলা এখানে চাও বসিয়ে দিয়েছি, মোটামুটি চা শেষের পথে। আর এখানে আমি সবার জন্য চা, বলতে গেলে সবাই চা খায়, কাজু শুধু দুধ খায়। তো ও এক একটা দিন বলে কি ও চা খাবে, তো সেটা তো ওকে এখন দেওয়া হয় না, তো ওকে দুধই দেওয়া হয়। তো এখানে সবাইকে নিজের নিজের কাপে আমি চাও ঢেলে দেব, তারপর কাজু গিয়েই সবাইকে দেয়। ওর সন্ধেবেলার এটা হচ্ছে কাজ, যে আমি চা বানাবো, চায়ের কাপে চা সবার জন্য দেব, তারপর ও এক এক করে সবাইকে নিজে নিজে যে যা কাপে দিয়ে দেবে। তো এখানে আমি রাতের ডিনারেও চলে এসেছিলাম, রাতের ডিনারে দিদা খাবে সবসময় আমি চলে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা।